রং বেরঙের কাপড় পরিত্যাগ করে স্বইচ্ছায়, কেউ কিন্তু জোর করেনি, স্বইচ্ছায় শিলাই ছাড়া একটা কাপড়কে আপন করে নেয়। নিজের মাতৃভূমি ছেড়ে চলে যাচ্ছে মক্কাতুল মুকাররমার দিকে। যেই ব্যক্তি এসি ছাড়া 2 মিনিট থাকতে পারে না, সেই ব্যক্তি উত্তপ্ত গরম রোদের নিচে কাবা শরীফকে তাওয়াফ করছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে। লক্ষ লক্ষ মানুষের হুজুম সেখানে, কেউ ডান থেকে চাপ দেয়, কেউ বাম থেকে চাপ দেয়, কেউ সামনে থেকে দেয়, কেউ পিছন থেকে ধাক্কা দেয়, কারো পা আপনার পায়ের উপর পড়ছে। যে মানুষটার সামনে কেউ দাঁড়িয়ে কথা বলার সাহস হয় না, যে মানুষটা কথা বললে সবাই চুপ করে শুনে থাকা ছাড়া দ্বিতীয় কোনো উপায় থাকে না, যে মানুষটা রাস্তা দিয়ে গেলে মানুষ সবাই মাথা নত করে থাকে ভয়ে ভয়ে, ওই মানুষটার রাগ সম্পর্কে সবার জানা। সেই মানুষটা যখন আল্লাহর ঘর তাওয়াফ করছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে বলে উত্তপ্ত গরম রোদের মধ্যে সে সিদ্ধ হতে হতে তাওয়াফ করছে। আর আমরা সবাই জানি, যখন কষ্টের লেভেল বেড়ে যায় মেজাজও তখন গরম হয়ে যায়, সামান্য কিছুতেও কিন্তু মাইন্ডে লেগে যায়, মেজাজ গরম হয়। সেই ব্যক্তিটা, প্রভাবশালী ব্যক্তিটা, ধনী ব্যক্তিটা, ক্ষমতাবান ব্যক্তিটা যখন আল্লাহর ঘর তাওয়াফ করছে, তখন একজন অসহায় মানুষের কোনই গুতা তার শরীরকে আঘাত করেছে। তো সে চিন্তা করছে, আমার পাশে বসার ক্ষমতা কারো নাই বাংলাদেশে, আজকে এখানে সবাই আমাকে দেখি ডান থেকেও ধাক্কা মারে, বাম থেকেও ধাক্কা মারে, সামনে থেকেও দেখি গুতা মারে, পিছন থেকেও দেখি গুতা মারে, ইচ্ছা করে তো কেউ মারে না, ধাক্কায় পড়ে যেটা হয় সেটাই। এবার যখন তিনি এটার প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত নিচ্ছেন, পিছন থেকে ওলামায়ে কেরাম হাত ধরে বলে, ভাই আপনি বাংলাদেশে যেটা ছিলেন আল্লাহর ঘরে আপনি সেটা নন, আল্লাহর ঘরে আপনি সেটা নন। সুবহানাল্লাহ। আপনার প্রভাব সেখানে, আপনার আধিপত্য সেখানে, আল্লাহ আপনাকে হজ করাতে এনেছেন, আল্লাহর হজের কোনো দরকার নাই। তাওয়াফ আপনি আমি করি না করি কাবা ঘরের কিচ্ছু যায় আসে না, আল্লাহ তাআলা হজের বিধান দিয়েছেন আমাদের কল্যাণের জন্য। সে ভাই বলে, আমার কল্যাণের জন্য? বিষয়টা তো বুঝলাম না। বলে যে পরকালীন সওয়াব তো পাবেন পাবেন, শুধু তাই নয়, আপনি যতক্ষণ ইহরাম গায়ে দিবেন, ইহরাম অবস্থায় থাকবেন, ইহরাম অবস্থায় থাকা অবস্থায় কেউ আপনাকে গালি দিলে আপনি উল্টা গালি দিতে পারবেন না, কেউ আঘাত করলে আঘাতের পাল্টা উত্তর দিতে পারবেন না, কেউ কুনোই মারলে আপনি তাকে গালের মধ্যে একটা থাপ্পড় বসাতে পারবেন না, আপনি রাগ দেখাতে পারবেন না, আপনি রাগ দেখাতে পারবেন না, আপনি ক্ষোভ দেখাতে পারবেন না, মেজাজ দেখাতে পারবেন না। তো আমি কি করব? বলে যে যতক্ষণ ইহরাম অবস্থায় থাকবে, ইহরাম মানে মুর্দা, মৃত্যু মানুষ, মুর্দা মানুষ চিল্লাতে পারে না, রাগ করতে পারে না, কথা বলতে পারে না, চুপ হয়ে থাকুন, ধৈর্য ধরে থাকুন। আল্লাহ তাআলা জানে বান্দার জীবনে যুদ্ধে টিকার জন্য, রাস্তাঘাটে চলার জন্য, সমাজে টিকার জন্য, পরিবারে টিকার জন্য, ব্যবসায়ীতে টিকার জন্য, সর্ব জায়গায় বান্দার একটা জিনিসের বড় দরকার, সেটার নাম ধৈর্য, সেটার নাম ধৈর্য, সেটার নাম ধৈর্য। সহ্য করা, ধৈর্য ধরা, এগুলা শিখানোর জন্য আল্লাহ তাআলা আপনাকে বাংলাদেশ থেকে হজে আসার সুযোগ করে দিয়েছেন, নিজের রাগকে কন্ট্রোল করা শেখার জন্য। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। ধর্মটা কি পশু পাখির জন্য, না গরু ছাগলের জন্য, না মানুষের জন্য? তাহলে এই মানুষ কেন্দ্রিক কথা থাকবে কোথায়? ধর্মে। ধর্ম কথা বলবে মানুষের, মানুষের জীবনের জন্য। যেহেতু ধর্ম, মানুষের জীবন যেখানে যেখানে ধর্ম কথা বলবে, সেখানে সেখানে মানুষের জীবন যেখান পর্যন্ত ধর্মকেও কথা বলতে হবে, সেখান পর্যন্ত কথা বলেন, ঠিক কিনা? এবার আসেন, ধর্মের নাম কি? ইসলাম। এই ইসলাম ধর্মের মধ্যে কিছু আদেশ আছে নাকি নাই? আবার কিছু নিষেধ আছে। আপনি যদি ঠান্ডা মাথায় সুন্দর মন নিয়ে ইসলাম ধর্মের প্রত্যেকটি আদেশ নিষেধকে যদি আপনি একটু অ্যানালাইসিস করেন, আপনি দেখবেন ইসলামের দেওয়া প্রত্যেকটি আদেশ নিষেধ মানব জাতির জন্য, সৃষ্টির জন্য, পৃথিবীর জন্য কল্যাণ আর কল্যাণ। এই ইসলামে আমাদের জন্য রোজার ব্যবস্থা করেছে।
বছরে কয়বার রাখি? একটু জোরে বলেন না, কয়বার? একটা বার যেই রোজাটা আমরা রাখি সেহরি থেকে ইফতার পর্যন্ত না খেয়ে, বাহ্যিকভাবে যেটা আমরা দেখি সেটার কথা বলছি, না খেয়ে, এই রোজাটা রাখার কারণে সওয়াব হয় যা পরকালে কাজে লাগবে। ধর্ম তো যেটা যেটা সব সময়ের কথা বলে, কল্যাণের কথা বলে। আপনি আমি রোজা রেখে দুপুর বেলা রমজানে না খেয়ে সওয়াব অর্জন করে পরকালের পার হওয়ার তো কিছুটা বেনিফিট পেলাম। এই দুনিয়াতে আছি, এটার বেনিফিট কি হলো? জাপানি বিজ্ঞানী অসমি, যার নাম, তিনি তার গবেষণায় অটোফেগি বলে একটা সিদ্ধান্ত নিয়েছেন, যিনি তার গবেষণায় বলছেন প্রত্যেকটা মানুষের সুস্থ থাকার জন্য অন্তত বছরে একটি মাস না খেয়ে থাকাটা, কম খেয়ে থাকাটা দেহের জন্য কল্যাণকর। ওনার গবেষণায় যে থিওরিটা দিয়েছেন, মানবের দেহের কল্যাণের জন্য 1450 বছর আগে মানব জাতির কল্যাণের জন্য এই ইসলাম ধর্মের মাধ্যমে আল্লাহ তাআলা নবী রাহমাতুল লিল আলামিনের জবানের মাধ্যমে ওই রমজানের রোজার সিস্টেম দিয়ে দিয়েছেন। তাহলে রমজানে রোজা রেখে আমরা পরকালের বেনিফিটও পেয়েছি, দুনিয়ার বেনিফিটও পেয়েছি। পরকালের উপকারও হলো, দুনিয়ার উপকারও হলো। ইসলামে একটা জাকাতের সিস্টেম আছে না ভাই? একটু জোরে বলেন না। হয়তো আমরা সমাজের কাছে পৌঁছানোর মতো বার্তাটা পৌঁছাতে সক্ষম হইনি বলে ব্যর্থতাটা আমাদের। অথচ বিশ্ব জ্ঞানী জ্ঞানী ব্যক্তিরা এই সারা পৃথিবী থেকে এই গরিবত্বকে দূর করার জন্য যতগুলা ফর্মুলা অ্যাক্টিভ করেছেন, চিন্তা করেছেন, তার মধ্যে সবচাইতে কার্যকরী সিস্টেমের নাম হচ্ছে যাকাত। সুবহানাল্লাহ বলেন। যেমন আমাদের যাকাত শব্দটা মাথায় আসলে যাকাতের কাপড়, যাকাতের লুঙ্গি, যাকাতের শাড়ি, যাকাতের পাঞ্জাবি, যাকাতের এই, যাকাতের সেই। আমরা যাকাত শব্দটাকে এতটুকুর মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি। ইসলাম যেভাবে বলেছে, নবী রাহমাতুল লিল আলামিন যেভাবে গাইডলাইন দিয়েছে, ওভাবে পরিপূর্ণটা করতে পারি নাই বলে ব্যর্থতা আমাদের। এই বিশ্বের মধ্যে যদি যাকাত সিস্টেমটাকে 100-এ বাস্তবায়ন করা যেত, গরিবত্বের হার কমে যেত, ক্ষুধার্ত মানুষ থাকার সুযোগ থাকতো না, অভাবী মানুষ থাকার সুযোগ থাকতো না, সবাই মোটামুটি এক লেভেলের সুন্দর স্বচ্ছ জীবনে চলে আসতো। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। তাহলে যাকাতে পরকালের উপকারও আছে, দুনিয়ার উপকারও আছে। যদি কষ্ট না হয় আর কি, আপনাদের একটু আওয়াজটা দিবেন। পরকালের উপকারও আছে, দুনিয়ার উপকারও আছে। এবার বলেন, ইসলামের ভিতরে একটা হজ আছে না? হজ আছে, বলেন না, আছে না? আছে। রং বেরঙের পোশাক খুশি মনে ছেড়ে সাদা একটি কাপড়কে আপন করে নিতে হয়। তাহলে হজের মধ্যে পরকালের নিয়ামতও আছে, দুনিয়াতে টিকার জন্য যে ধৈর্য সহ্য দরকার। সুবহানাল্লাহ। আর একটু আস্তে করে বলবেন। তাহলে ইসলামের প্রত্যেকটা আদেশ নিষেধ শুধু পরকাল কেন্দ্রিক নয়, দুনিয়াতেও যথেষ্ট বেনিফিট আছে। এবার খুশি মনে একবার বলেন সুবহানাল্লাহ। এই ফরজের ভিতরে একটা ফরজের নাম নামাজ। আমি শুনি নাই। নামাজ হচ্ছে এমন একটা মাধ্যম যেটা বান্দা এবং রবের মাঝখানে একটা প্রেমের সেতু। একটা প্রেমের সেতু, যার নাম সালাত, যার নাম নামাজ। এবার একটু মনোযোগ আমি আপনাদের আশা করব। পরকালীন মুক্তির জন্য ঈমানের সাথে সাথে আমাদের নেক আমলের দরকার আছে না নাই? আছে। রোজার ভিতর নেক আমল আছে না নাই? আছে। হজের ভিতর আছে না নাই? আছে। যাকাতের ভিতর আছে না নাই? আছে। নামাজের ভিতর আছে না নাই? এই চারটি বিষয় ধরলাম। হজের বেলায় বলেন না, হজের বেলায় হজের নিয়মও আল্লাহ দিয়েছেন, যাকাতের নিয়মও আল্লাহ দিয়েছেন, রোজার নিয়মও আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু এখানে একটা প্রেমের ব্যাখ্যা আছে। হজের বিধান আমাদের কল্যাণের জন্য আল্লাহ দিয়েছেন, নবীর কাছে আমাদের কাছে পৌঁছায় দেওয়ার জন্য।
যখন হজের বিধান দেওয়ার সময় আসলো, আল্লাহ তাআলা জিবরাইলকে দিয়ে বিধান পাঠিয়ে দিলেন, রসূল আমাদেরকে জানিয়ে দিলেন। যখন যাকাতের বিষয় আসলো, রব জানিয়ে দিলেন, নবী আমাদেরকে জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ জোরে। রোজার বিধান যখন আসলো, আল্লাহ জিবরাইল ফেরেশতাকে দিয়ে দিলেন, জিবরাইল ফেরেশতা নবীর কাছে নিয়ে আসলেন বার্তা, সেই আদেশ, সেই হুকুম, নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে রোজার বিধান জানিয়ে দিলেন। এবার যখন নামাজের বিষয় আসলো, জিবরাইল বলে, মওলা আমাকে দাও, প্রত্যেকবারের মতো আমি গিয়ে তোমার নবীকে, তোমার হাবিবকে দিয়ে আসব। আল্লাহ তাআলা বলে, না, জিবরাইল নয়, যাকাত তোমাকে দিয়ে পাঠিয়েছি বিধান, রোজা তোমাকে দিয়ে পাঠিয়েছি, হজের বিধান তোমাকে দিয়ে পাঠিয়েছি, এই নামাজের বিধান আমি তোমাকে দিয়ে পাঠাবো না, যাকে দিব তাকে নিয়ে আসো। আর একটু জোরে বলতে হবে, যাকে দিব ওনাকে নিয়ে আসেন। লাইন আসছে? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সবাই মিলে একবার পড়েন তো দেখি, শুনতে কেমন লাগে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। যার যত শক্তি আছে একবার বলেন মারহাবা। ডান হাতটা তুলে দেখায় বলেন মারহাবা। এবার হাতটা নামান। হজও আমাদের কল্যাণ, যাকাত রোজাও আমাদের কল্যাণ, নামাজও আমাদের জন্য কল্যাণ। কিন্তু হজ, রোজা, যাকাত দেওয়ার সময় আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, কিন্তু নামাজের বিধানের সময় যখন আসলো, আল্লাহ পাক বলে, জিবরাইল যাকে দিব, যার মাধ্যমে আমার বান্দার কাছে খবরটুকু পৌঁছাবো, সেই নবীকে আমার কাছে নিয়ে আসো, সেই নবীকে আমার কাছে নিয়ে আসো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। ওই নবীকে আমার কাছে নিয়ে আসো, বোরাকটা নিয়ে যাও, ফেরেশতার বাহিনী নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন, বোরাকটা নিয়ে যাও, ফেরেশতার বহর নিয়ে যাও, নবীকে নিয়ে আসো, আমার কাছে নিয়ে আসো। আজকে আমি সারা বিশ্ব ভ্রমণ্ডকে আমার নবীকে একটু দেখাবো, নবীকে দেখাবো, সৃষ্টিকে দেখাবো, আমার হাবিবকে নিয়ে আসো। নিয়ে গেলেন, ওইখানে যেটা দিয়েছেন সেটার নাম নামাজ। এবার গুরুত্বটা কেমন হতে পারে যদি আমরা একটু রিয়েলাইজ করতে পারি, নামাজের সাথে আমাদের বন্ধুত্ব কঠিন হয়ে যাবে। আর একটু জোরে বলেন। দিলেন সর্বপ্রথম কত? 50। একটু জোরে বলতে হবে, কত? এখন আছে, এখন আছে। আমি একটু মনোযোগ চাইবো আপনাদের, শিক্ষিত সমাজের ভাইয়েরা একটু মনোযোগ দেন। একটা কথা আমরা সবাই জানি, আল্লাহ যখন যেটা করেন ভালোর জন্যই করেন, এই কথায় সবাই একমত আছেন তো ইনশাআল্লাহ? আর আল্লাহ তাআলা হিকমত ছাড়া, কারণ ছাড়া কিচ্ছুই করে না। আল্লাহ তাআলার প্রত্যেকটা কাজে কোনো না কোনো হিকমত আছেই আছে। আমরা কিন্তু কেউ শ্রেষ্ঠ নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার জন্য অ্যাপ্লিকেশন করিনি। আল্লাহ দয়া করে আমাদেরকে বাছাই করেছেন, উম্মত হওয়ার সুযোগ দান করেছেন। এটা আমাদের অর্জন নয়, এটা আমাদের প্রতি রব্বুল আলামিনের বড় দয়ার অন্যতম একটা দয়া। কথা বলেন সুবহানাল্লাহ, ঠিক কি না? আমার আওয়াজ কি শোনা যাচ্ছে ভাইয়েরা পিছন পর্যন্ত? এবার আমি আপনাদের একটু মনোযোগ নিব। আমাদের নবীকে আল্লাহ নিয়ে গেলেন, সুবহানাল্লাহ। ওইখানে নিয়ে গিয়েছেন যেখানে অনেক জনই আছে।
এরপরে আবার ওইখানে নিয়ে গিয়েছেন যেখানে অল্প জন আছে, আবার ওইখানে নিয়ে গিয়েছেন যেখানে অনেক ফেরেশতা আছে, আবার ওইখানে নিয়ে গিয়েছেন যেখানে শুধু জিবরাইল যেতে পারে। হঠাৎ করে এমন জায়গা পার করাই ফেললেন যেখানে সৃষ্টি কমে যাচ্ছে। আমি যদি একটু বুঝাতে সক্ষম হতাম, যখন এখানে তখন সৃষ্টি তো কোটি কোটি, যখন উপরের দিকে যাচ্ছে সৃষ্টির সংখ্যা ধরলাম কমছে, যখন প্রথম আসমান তখনও তো কিছু আছে, দ্বিতীয় আসমান তখনও কেউ না কেউ তো আছে, সপ্তম আসমান তখনও কেউ না কেউ তো আছে। নিতেই আছেন, নিতেই আছেন, নিতেই আছেন, যত নিচ্ছেন তত সৃষ্টি কমতেছে। ভাইয়া ভাইয়া প্লিজ, কি করছে? যত নিচ্ছে আমাদের নবীকে তত সৃষ্টি যাইতে যাইতে এক পর্যায়ে জিবরাইল বলে যে ইয়া রাসূলুল্লাহ, কে বলছে? ফেরেশতাদের সর্দার। দেখেন আমাদের ভাগ্যটা কত ভালো, আল্লাহ দয়া করে কেমন নবীর উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছেন। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, সম্ভব না, এবার আপনার যাত্রা শুরু, এখান থেকে আমার শেষ, আপনার শুরু। নিতে নিতে এমন জায়গায় নিয়ে গেলেন, সুম্মা দানা ফাতাদাল্লাহ, এত শান, এত মান, এত আজমত আল্লাহ তাআলা আমাদের নবীকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই রাতে সেইখানে যে নিয়ামতটুকু দিয়েছেন এটার নাম নামাজ। সুতরাং এই নামাজের ভিতরে শুধু উঠা বসা নয়, অনেক কিছুই আছে, বের করতে পারি না, ব্যর্থতা আমাদের। না হয় রব কিন্তু সবকিছু দিয়েই সাজিয়ে দিয়েছেন নামাজকে, বলেন সুবহান। কষ্ট হচ্ছে ভাই আপনাদের? এবার আসুন, দিয়েছেন রব দয়া করে প্রথমে কত? এটা আমি সকলে মনোযোগ চাচ্ছি, কত? এখন আছে কত? তো রব তো সবকিছুই জানেন, 50 থাকবে না 5 হয়ে যাবে, সেটা তো রব জানেন। তো রব তো দেওয়ার সময় 5ও দিতে পারতেন, 5 দিলেই তো শেষ। রব বলে যে না, আমি যা দিচ্ছি সেটার মধ্যেও কারণ আছে, আমি কমাবো সেটার মধ্যেও কারণ আছে, আমার যা প্রত্যেকটা কাজে হিকমত আছে। আমি দিব 50, নবী আসবেন নিয়ামত নিয়ে। আর একটু জোরে বলেন না। আল্লাহ যখন দিয়েছেন 50, নবী তো তখনই চাইলে বলতে পারতেন। নবী বলে যে না, আমার আল্লাহ যেটাতে খুশি। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না। আমি আল্লাহ, আমার আল্লাহ যেটাতে খুশি আমি সেটাতে খুশি। আর আমি মোস্তফা জানি, আমি খুশি হয়ে আমার উম্মতকে যেটাই দিব তারাও খুশি মনে সেটাই নিয়ে নিবে। আচ্ছা, নবী যদি, আল্লাহ যদি 50 ওয়াক্তটা বরাবর রাখতেন, আপনি আমি না পড়ি, আবু বকর সিদ্দিক কি পড়তেন না? ওমর ফারুক আজম কি পড়তেন না? ওসমান গনি কি পড়তেন না? হুজুর মাওলা আলী কি পড়তেন না? ওনারা ঠিকই পড়তেন, ওনারা ঠিকই পড়তেন। এবার আসুন, 50 ওয়াক্ত নিয়ে আসতে লাগলেন, মুসা নবীর সাথে দেখা। আপনারা সবাই জানেন, শুধু একটু স্মরণ করিয়ে দিচ্ছি। উনি বললেন, নবী আবার গেলেন, যাওয়ার পরে 5 কমিয়ে 45 আনলেন। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন। মুসা নবী আবার বললেন, আপনার উম্মত এটা পারবে না, ওভারলোড হয়ে যাবে। নবী আবার গেলেন, আবার 5 কমালেন। এইভাবে 9 বার যাওয়া আসা হলো, প্রত্যেকবারে 5 5 নং 45, 50 বিয়োগ 45 বাকি আছে 5। এবার দেখা হলো কোন নবীর সাথে? রাস্তায় দেখা হলো কোন নবীর সাথে?
এতো আওয়াজ দিয়ে বলে না মুসা নবীর সাথে রাস্তায় দেখা হলো আমাদের নবীর কোন নবীর সাথে? আমি সবার মুখে শুনতে চাই, রাস্তায় দেখা হলো আমাদের নবীর সাথে কোন নবীর সাথে? রাস্তায় পরামর্শ দিলেন আমাদের নবীকে কোন নবী? আরেকটু জোরে বলেন। আরো তো নবী ছিলেন, আরো তো ছিলেন। ইব্রাহিম নবী তো ছিলেন, ইউনুস নবী তো ছিলেন, ঈসা নবী তো ছিলেন। কোন নবী সামনে এসে দাঁড়িয়ে এমন কথা বললেন না যেটা মুসা নবী বললেন। আল্লাহ পাক বলে যে এখানে শুধু নামাজ কমানো হিকমত নয়, এই নবী রাসূলের ভিতরে কোরআনের ছায়াতলে রব্বি আরনি বলে মুসা ফরিয়াদ করেছিল, ও আল্লাহ দেখা দাও, ও আল্লাহ দেখা দাও, ও আল্লাহ দেখা দাও। আমি প্রত্যেকবার বলেছিলাম লাম তারানি লাম তারানি লাম তারানি, তুমি আমাকে দেখতে পারবা না। ওই মূসার মনের চাওয়াটাকে কিছুটা পূরণ করার জন্য আমি রাস্তার মধ্যে অন্য নবীদেরকে না রেখে মূসাকে রেখে দিলাম, মূসাকে রেখে দিলাম, মূসাকে রেখে দিলাম। ও মূসা, তোমার ভিতর আমি সাজাই দিলাম। নবী যখন 50 নিয়ে যাবে মাঝখানে তুমি পরামর্শ দাও, আবার যখন আবার যাবে আবার আসবে আবার তুমি পরামর্শ দাও। 9 বার তুমি পরামর্শ দিবা, প্রত্যেকবার 5 বার করে কমাবো। তো তুমি মূসা, আমি আল্লাহকে দেখতে না পারলো অন্তত তাকে দেখো যাকে যিনি আমি রবকে দেখেছেন। হিকমত কার? জোরে বলতে হবে হিকমত কার? আর আল্লাহর হিকমতে বিন্দু পরিমাণ 19-20 নাই। মনে রাখবেন আল্লাহর হিকমতে বিন্দু পরিমাণ 19-20 নাই। 19-20 সব আমাদের বুঝার মধ্যে, আমাদের ধারণার মধ্যে। আর সেজন্যই তো কারো বিয়ে না হলে কথা টানাটানি শুরু করি, বিয়ের পরে বাচ্চা না হলে কথা টানাটানি শুরু করি, পড়ালেখা করার পরে চাকরি না পেলে কথা টানাটানি শুরু করি, ব্যবসা দেওয়ার পরে যদি লাভ তুলতে না পারে কথা টানাটানি শুরু করি। আমরা অন্যের দোষ ধরতে বেশি পছন্দ করি, আমরা অন্যকে নিয়ে কথা বলতে বেশি পছন্দ করি। যদি ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ও আমার ঈমানদার ভাইয়েরা, অন্যের কথা বললে পিছনে থাকতে হয়, নিজেকে নিয়ে ভাবলে আপনার সামনে থাকা হয়ে যাবে, আপনার সামনে থাকা হয়ে যাবে। আপনি একটু মনটা বড় করে অন্যকে সামনে নেওয়ার ব্যবস্থা করেন, অন্যের ইজ্জত হেফাজত করেন, দেখবেন রব আপনার চাওয়ার চাইতেও বেশি আপনাকে দান করবেন। আর একটু জোরে বলেন না। আপনি যার উপকার করছেন সে আপনার দুনিয়াতে কি সম্পর্ক সেটা না হয় বাদ দেন, সে আপনার রবের কি বান্দা। আমি শুনতে পাইনি, আর একটু জোরে। আপনি যার উপকার করছেন সে আপনার রবের কি বান্দা। বাস হিসাব শেষ। তো আপনি রবের বান্দার উপকার করছেন, ওই বান্দার রব আপনার উপকার করবে। ঠিক সুবহানাল্লাহ বলা হবে। আওয়াজে ঠিক হইলে সওয়াব পাইবে না, না পাইবে না হইতে পারে, কিন্তু সুবহানাল্লাহ হইলে বোধ দইলে সওয়াব, বোধ সওয়াব, বোধ সওয়াব, বোধ সওয়াব। সুবহানাল্লাহ। যাদের আমার মতো গুনাহ আছে তারা একবার বলেন সুবহানাল্লাহ। সাউন্ড বক্সের আওয়াজ কি চলে গেছে নি? মন খুলে একবার বলেন সুবহানাল্লাহ। এই আমলটা আমরা করতে পারবো ইনশাআল্লাহ। যতটুক সম্ভব যদি সাকসেস হতে চান এটাকে সুন্দর রাখতে হবে। দুই জগতে যদি সাকসেস হতে চান এটাকে সুন্দর রাখতে হবে। আর এটাকে নোংরা করার টার্গেট নিয়েছে শয়তান। শয়তান আমাদের ভিতরে ঢুকাই দিচ্ছে কি হিংসা, অহংকার, লোভ, লালসা, বিদ্বেষ, যেন আমি নষ্ট হই আপনি নষ্ট হন। তো ও তো ওর চেষ্টা করতে দ্বিধাবোধ করবে না, সে কখনো লেজিও হবে না। আমাদেরকে আমরা বাঁচার জন্য আমাদের চেষ্টাটা আমাদেরকে করতে হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। রাস্তায় দেখা মূসা নবী। একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মুসা নবী ঈসা নবীর উম্মত থাকলে ফইরেন না, যারা আমাদের নবীর উম্মত তারা মন খুলে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। जग में जब आए
मोहम्मद इस्लाम जिंदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा भूतों ने सब कलमा पढ़ा भूतों ने सब कलमा पढ़ा काफिर मुसलमान हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা মারহাবা নাম কি শুরুটা এখন থেকে নয় তখন থেকে কমপ্লিট হয়েছে আমাদের নবীর ট্রামে এসে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ এবার যে জিনিসটা আমরা সুশীল সমাজকে বুঝতে হবে ধর্মটা কি পশু পাখির জন্য না গরু ছাগলের জন্য না মানুষের জন্য আর একটু আওয়াজ দিয়ে বলেন তাহলে এই মানুষ কেন্দ্রিক কথা থাকবে কোথায় ধর্মে ধর্ম কথা বলবে মানুষের ধর্ম কথা বলবে মানুষের মানুষের জীবনের জন্য যেহেতু ধর্ম মানুষের জীবন যেখানে যেখানে ধর্ম কথা বলবে সেখানে সেখানে মানুষের জীবন যেখান পর্যন্ত ধর্মকেও কথা বলতে হবে সেখান পর্যন্ত কথা বলেন ঠিক কি না এবার আসেন ধর্মের নাম কি ইসলাম এই ইসলাম ধর্মের মধ্যে কিছু আদেশ আছে নাকি নাই আছে আবার কিছু নিষেধ আছে আপনি যদি ঠান্ডা মাথায় সুন্দর মন নিয়ে ইসলাম ধর্মের প্রত্যেকটি আদেশ নিষেধকে যদি আপনি একটু অ্যানালাইসিস করেন আপনি দেখবেন ইসলামের দেওয়া প্রত্যেকটি আদেশ নিষেধ মানব জাতির জন্য সৃষ্টির জন্য পৃথিবীর জন্য কল্যাণ আর কল্যাণ আর একটু জোরে বলতে হবে এই ইসলামে আমাদের জন্য রোজার ব্যবস্থা করেছে কিসের ব্যবস্থা বছরে কয়বার রাখি একটু জোরে বলেন না কয়বার একটা বার যে রোজাটা আমরা রাখি সেহরি থেকে ইফতার পর্যন্ত না খেয়ে বাহ্যিকভাবে যেটা আমরা দেখি সেটার কথা বলছি না খেয়ে এই রোজাটা রাখার কারণে সওয়াব হয় যা পরকালে কাজে লাগবে তো ধর্ম তো যেটা যেটা সব সময়ের কথা বলে কল্যাণের কথা বলে আপনি আমি রোজা রেখে দুপুর বেলা রমজানে না খেয়ে সওয়াব অর্জন করে পরকালের পার হওয়ার তো কিছুটা বেনিফিট পেলাম এই দুনিয়াতে আছি এটার বেনিফিট কি হলো জাপানি বিজ্ঞানী অসমি যার নাম তিনি তার গবেষণায় অটোফেগি বলে একটা সিদ্ধান্ত নিয়েছেন যিনি তার গবেষণায় বলছেন প্রত্যেকটা মানুষের সুস্থ থাকার জন্য অন্তত বছরে একটি মাস না খেয়ে থাকাটা কম খেয়ে থাকাটা দেহের জন্য কল্যাণকর ওনার গবেষণায় যে থিওরিটা দিয়েছেন মানবের দেহের কল্যাণের জন্য 1450 বছর আগে মানব জাতির কল্যাণের জন্য এই ইসলাম ধর্মের মাধ্যমে আল্লাহ তাআলা নবী রাহমাতুল লিল আলামিনের জবানের মাধ্যমে ওই রমজানের রোজার সিস্টেম দিয়ে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ আরে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া উচ্চ আওয়াজে একবার বলতে হবে সুবহানাল্লাহ তাহলে রমজানে রোজা রেখে আমরা পরকালের বেনিফিটও পেয়েছি দুনিয়ার বেনিফিটও পেয়েছি পরকালের উপকারও হলো দুনিয়ার উপকারও হলো সুবহানাল্লাহ একটু বলা যাবে ইসলামে একটা যাকাতের সিস্টেম আছে না বা একটু জোরে বলেন না হয়তো আমরা সমাজের কাছে
পৌঁছানোর মতো বার্তাটা পৌঁছাতে সক্ষম হয়নি বলে ব্যর্থতাটা আমাদের। অথচ বিশ্ব জ্ঞানী জ্ঞানী ব্যক্তিরা এই সারা পৃথিবী থেকে এই গরিবত্বকে দূর করার জন্য যতগুলা ফর্মুলা অ্যাক্টিভ করেছেন, চিন্তা করেছেন, তার মধ্যে সবচাইতে কার্যকরী সিস্টেমের নাম হচ্ছে যাকাত। সুবহানাল্লাহ বলেন। যেমন আমাদের যাকাত শব্দটা মাথায় আসলে যাকাতের কাপড়, যাকাতের লুঙ্গি, যাকাতের শাড়ি, যাকাতের পাঞ্জাবি, যাকাতের এই, যাকাতের সেই। আমরা যাকাত শব্দটাকে এতটুকুর মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি। ইসলাম যেভাবে বলেছে, নবী রাহমাতুল লিল আলামিন যেভাবে গাইডলাইন দিয়েছে, ওভাবে পরিপূর্ণটা করতে পারি নাই বলে ব্যর্থতা আমাদের। এই বিশ্বের মধ্যে যদি যাকাত সিস্টেমটাকে 100-এ বাস্তবায়ন করা যেত, গরিবত্বের হার কমে যেত, ক্ষুধার্ত মানুষ থাকার সুযোগ থাকতো না, অভাবী মানুষ থাকার সুযোগ থাকতো না, সবাই মোটামুটি এক লেভেলের সুন্দর স্বচ্ছ জীবনে চলে আসতো। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। তাহলে যাকাতে পরকালের উপকারও আছে, দুনিয়ার উপকারও আছে। যদি কষ্ট না হয় আর কি আপনাদের একটু আওয়াজটা দিবেন। পরকালের উপকারও আছে, দুনিয়ার উপকারও আছে। এবার বলেন, ইসলামের ভিতরে একটা হজ আছে না? হজ আছে, বলেন না, আছে না? আছে। রং বেরঙের পোশাক খুশি মনে ছেড়ে সাদা একটি কাপড়কে আপন করে নিতে হয়। সুবহানাল্লাহ বলেন তো দেখি। এই তো মাশাআল্লাহ, আরেকটু জোরে। রং বেরঙের কাপড় পরিত্যাগ করে স্বইচ্ছায়, কেউ কিন্তু জোর করেনি, স্বইচ্ছায় শিলাই ছাড়া একটা কাপড়কে আপন করে নেয়। নিজের মাতৃভূমি ছেড়ে চলে যাচ্ছে মক্কাতুল মুকাররমার দিকে। যেই ব্যক্তি এসি ছাড়া 2 মিনিট থাকতে পারে না, সেই ব্যক্তি উত্তপ্ত গরম রোদের নিচে কাবা শরীফকে তাওয়াফ করছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে। লক্ষ লক্ষ মানুষের হুজুম সেখানে। কেউ ডান থেকে চাপ দেয়, কেউ বাম থেকে চাপ দেয়, কেউ সামনে থেকে দেয়, কেউ পিছন থেকে ধাক্কা দেয়, কারো পা আপনার পায়ের উপর পড়ছে। যে মানুষটার সামনে কেউ দাঁড়িয়ে কথা বলার সাহস হয় না, যে মানুষটা কথা বললে সবাই চুপ করে শুনে থাকা ছাড়া দ্বিতীয় কোনো উপায় থাকে না, যে মানুষটা রাস্তা দিয়ে গেলে মানুষ সবাই মাথা নত করে থাকে ভয়ে ভয়ে, ওই মানুষটার রাগ সম্পর্কে সবার জানা। সেই মানুষটা যখন আল্লাহর ঘর তাওয়াফ করছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে বলে উত্তপ্ত গরম রোদের মধ্যে সে সিদ্ধ হতে হতে তাওয়াফ করছে। আর আমরা সবাই জানি, যখন কষ্টের লেভেল বেড়ে যায় মেজাজও তখন গরম হয়ে যায়। সামান্য কিছুতেও কিন্তু মাইন্ডে লেগে যায়, মেজাজ গরম হয়। সেই ব্যক্তিটা, প্রভাবশালী ব্যক্তিটা, ধনী ব্যক্তিটা, ক্ষমতাবান ব্যক্তিটা যখন আল্লাহর ঘর তাওয়াফ করছে, তখন একজন অসহায় মানুষের কোনইর গুতা তার শরীরকে আঘাত করেছে। তো সে চিন্তা করছে, আমার পাশে বসার ক্ষমতা কারো নাই বাংলাদেশে, আজকে এখানে সবাই আমাকে দেখি ডান থেকেও ধাক্কা মারে, বাম থেকেও ধাক্কা মারে, সামনে থেকেও দেখি গুতা মারে, পিছন থেকেও দেখি গুতা মারে, ইচ্ছা করে তো কেউ মারে না, ধাক্কায় পড়ে যেটা হয় সেটাই। এবার যখন তিনি এটার প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত নিচ্ছেন, পিছন থেকে ওলামায়ে কেরাম হাত ধরে বলে, ভাই আপনি বাংলাদেশে যেটা ছিলেন আল্লাহর ঘরে আপনি সেটা নন, আল্লাহর ঘরে আপনি সেটা নন। সুবহানাল্লাহ। আপনার প্রভাব সেখানে, আপনার আধিপত্য সেখানে। আল্লাহ আপনাকে হজ করাতে এনেছেন, আল্লাহর হজের কোনো দরকার নাই। তাওয়াফ আপনি আমি করি না করি কাবা ঘরের কিচ্ছু যায় আসে না। আল্লাহ তাআলা হজের বিধান দিয়েছেন আমাদের কল্যাণের জন্য। সেই ভাই বলে, আমার কল্যাণের জন্য? বিষয়টা তো বুঝলাম না। বলে যে পরকালীন সওয়াব তো পাবেন পাবেন, শুধু তাই নয়, আপনি যতক্ষণ ইহরাম গায়ে দিবেন, ইহরাম অবস্থায় থাকবেন, ইহরাম অবস্থায় থাকা অবস্থায়
কেউ আপনাকে গালি দিলে আপনি উল্টা গালি দিতে পারবেন না, কেউ আঘাত করলে আঘাতের পাল্টা উত্তর দিতে পারবেন না, কেউ কুনোই মারলে আপনি তাকে গালের মধ্যে একটা থাপ্পড় বসাতে পারবেন না, আপনি রাগ দেখাতে পারবেন না, আপনি রাগ দেখাতে পারবেন না, আপনি ক্ষোভ দেখাতে পারবেন না, মেজাজ দেখাতে পারবেন না। তো আমি কি করব? বলে যে যতক্ষণ এহরাম অবস্থায় থাকবে, এহরাম মানে মুর্দা, মৃত্যু মানুষ, মুর্দা মানুষ চিল্লাতে পারে না, রাগ করতে পারে না, কথা বলতে পারে না, চুপ হয়ে থাকুন, ধৈর্য ধরে থাকুন। আল্লাহ তাআলা জানে বান্দার জীবনে যুদ্ধে টিকার জন্য, রাস্তাঘাটে চলার জন্য, সমাজে টিকার জন্য, পরিবারে টিকার জন্য, ব্যবসায়ীতে টিকার জন্য সর্ব জায়গায় বান্দার একটা জিনিসের বড় দরকার, সেটার নাম ধৈর্য, সেটার নাম ধৈর্য, সেটার নাম ধৈর্য। সহ্য করা, ধৈর্য ধরা, এগুলা শিখানোর জন্য আল্লাহ তাআলা আপনাকে বাংলাদেশ থেকে হজে আসার সুযোগ করে দিয়েছেন, নিজের রাগকে কন্ট্রোল করা শেখার জন্য। তাহলে হজের মধ্যে পরকালের নিয়ামতও আছে, দুনিয়াতে টিকার জন্য যে ধৈর্য সহ্য দরকার। সুবহানাল্লাহ। আর একটু আস্তে করে বলুন। তাহলে ইসলামের প্রত্যেকটা আদেশ নিষেধ শুধু পরকাল কেন্দ্রিক নয়, দুনিয়াতেও যথেষ্ট বেনিফিট আছে। এবার খুশি মনে একবার বলেন সুবহানাল্লাহ। এই ফরজের ভিতরে একটা ফরজের নাম নামাজ। আমি শুনি নাই। নামাজ হচ্ছে এমন একটা মাধ্যম যেটা বান্দা এবং রবের মাঝখানে একটা প্রেমের সেতু। একটা প্রেমের সেতু, যার নাম সালাত, যার নাম নামাজ। এবার একটু মনোযোগ আমি আপনাদের আশা করব। পরকালীন মুক্তির জন্য ঈমানের সাথে সাথে আমাদের নেক আমলের দরকার আছে না নাই? আছে। রোজার ভিতরে নেক আমল আছে না নাই? আছে। হজের ভিতর আছে না নাই? আছে। যাকাতের ভিতর আছে না নাই? আছে। নামাজের ভিতর আছে না নাই? আছে। এই চারটি বিষয় ধরলাম। হজের বেলায় বলেন না, হজের বেলায় আছে। হজের নিয়মও আল্লাহ দিয়েছেন, যাকাতের নিয়মও আল্লাহ দিয়েছেন, রোজার নিয়মও আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু এখানে একটা প্রেমের ব্যাখ্যা আছে। হজের বিধান আমাদের কল্যাণের জন্য আল্লাহ দিয়েছেন, নবীর কাছে আমাদের কাছে পৌঁছায় দেওয়ার জন্য। যখন হজের বিধান দেওয়ার সময় আসলো, আল্লাহ তাআলা জিবরাইলকে দিয়ে বিধান পাঠিয়ে দিলেন, রাসূল আমাদেরকে জানিয়ে দিলেন। যখন যাকাতের বিষয় আসলো, রব জানিয়ে দিলেন, নবী আমাদেরকে জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ জোরে। রোজার বিধান যখন আসলো, আল্লাহ জিবরাইল ফেরেশতাকে দিয়ে দিলেন, জিবরাইল ফেরেশতা নবীর কাছে নিয়ে আসলেন বার্তা, সেই আদেশ, সেই হুকুম, নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে রোজার বিধান জানিয়ে দিলেন। এবার যখন নামাজের বিষয় আসলো, জিবরাইল বলে, মাওলা আমাকে দাও, প্রত্যেকবারের মতো আমি গিয়ে তোমার নবীকে, তোমার হাবিবকে দিয়ে আসব। আল্লাহ তাআলা বলে, না, জিবরাইল নয়, যাকাত তোমাকে দিয়ে পাঠিয়েছি বিধান, রোজা তোমাকে দিয়ে পাঠিয়েছি, হজের বিধান তোমাকে দিয়ে পাঠিয়েছি, এই নামাজের বিধান আমি তোমাকে দিয়ে পাঠাবো না, যাকে দিব তাকে নিয়ে আসো। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে। যাকে দিব ওনাকে নিয়ে আসেন। লাইন আসছে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সবাই মিলে একবার পড়েন তো দেখি, শুনতে কেমন লাগে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। যার যত শক্তি আছে একবার বলেন মারহাবা। ডান হাতটা তুলে দেখায় বলেন মারহাবা। এবার হাতটা নামান। হজও আমাদের কল্যাণ, যাকাত রোজাও আমাদের কল্যাণ, নামাজও আমাদের জন্য কল্যাণ।
কিন্তু হজ, রোজা, যাকাত দেওয়ার সময় আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। কিন্তু নামাজের বিধানের সময় যখন আসলো, আল্লাহ পাক বলে, জিব্রাইল, যাকে দিব, যার মাধ্যমে আমার বান্দার কাছে খবরটুকু পৌঁছাবো, সেই নবীকে আমার কাছে নিয়ে আসো, সেই নবীকে আমার কাছে নিয়ে আসো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। ওই নবীকে আমার কাছে নিয়ে আসো, বোরাকটা নিয়ে যাও, ফেরেশতার বাহিনী নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন, বোরাকটা নিয়ে যাও, ফেরেশতার বহর নিয়ে যাও, নবীকে নিয়ে আসো, আমার কাছে নিয়ে আসো। আজকে আমি সারা বিশ্ব ভ্রমণ্ডকে আমার নবীকে একটু দেখাবো, নবীকে দেখাবো, সৃষ্টিকে দেখাবো, আমার হাবিবকে নিয়ে আসো। নিয়ে গেলেন, ওইখানে যেটা দিয়েছেন সেটার নাম নামাজ। এবার গুরুত্বটা কেমন হতে পারে যদি আমরা একটু রিয়েলাইজ করতে পারি, নামাজের সাথে আমাদের বন্ধুত্ব কঠিন হয়ে যাবে। আর একটু জোরে বলেন। দিলেন সর্বপ্রথম কত? 50। একটু জোরে বলতে হবে, কত? এখন আছে, এখন আছে। আমি একটু মনোযোগ চাইবো আপনাদের, শিক্ষিত সমাজের ভাইয়েরা একটু মনোযোগ দেন। একটা কথা আমরা সবাই জানি, আল্লাহ যখন যেটা করেন ভালোর জন্যই করেন। এই কথায় সবাই একমত আছেন তো ইনশাআল্লাহ? আর আল্লাহ তাআলা হিকমত ছাড়া, কারণ ছাড়া কিচ্ছুই করে না। আল্লাহ তাআলার প্রত্যেকটা কাজে কোনো না কোনো হিকমত আছেই আছে। আমরা কিন্তু কেউ শ্রেষ্ঠ নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার জন্য অ্যাপ্লিকেশন করিনি। আল্লাহ দয়া করে আমাদেরকে বাছাই করেছেন, উম্মত হওয়ার সুযোগ দান করেছেন। এটা আমাদের অর্জন নয়, এটা আমাদের প্রতি রব্বুল আলামিনের বড় দয়ার অন্যতম একটা দয়া। কথা বলেন সুবহানাল্লাহ, ঠিক কি না? আমার আওয়াজ কি শোনা যাচ্ছে ভাইয়েরা পিছন পর্যন্ত? এবার আমি আপনাদের একটু মনোযোগ নিব। আমাদের নবীকে আল্লাহ নিয়ে গেলেন, সুবহানাল্লাহ। ওইখানে নিয়ে গিয়েছেন যেখানে অনেক জনই আছে, এরপরে আবার ওইখানে নিয়ে গিয়েছেন যেখানে অল্প জন আছে, আবার ওইখানে নিয়ে গিয়েছেন যেখানে অনেক ফেরেশতা আছে, আবার ওইখানে নিয়ে গিয়েছেন যেখানে শুধু জিবরাইল যেতে পারে। হঠাৎ করে এমন জায়গা পার করাই ফেললেন যেখানে সৃষ্টি কমে যাচ্ছে। আমি যদি একটু বুঝাতে সক্ষম হতাম, যখন এখানে, তখন সৃষ্টি তো কোটি কোটি, যখন উপরের দিকে যাচ্ছে সৃষ্টির সংখ্যা ধরলাম কমছে। যখন প্রথম আসমান তখনও তো কিছু আছে, দ্বিতীয় আসমান তখন কেউ না কেউ তো আছে, সপ্তম আসমান তখনও কেউ না কেউ তো আছে। নিতেই আছেন, নিতেই আছেন, নিতেই আছেন। যত নিচ্ছেন তত সৃষ্টি কমতেছে। ভাইয়া ভাইয়া প্লিজ, কি করছে? যত নিচ্ছে আমাদের নবীকে তত সৃষ্টি যাইতে যাইতে এক পর্যায়ে জিবরাইল বলে যে, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। কে বলছে? ফেরেশতাদের সর্দার। দেখেন আমাদের ভাগ্যটা কত ভালো, আল্লাহ দয়া করে কেমন নবীর উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছেন। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, সম্ভব না, এবার আপনার যাত্রা শুরু, এখান থেকে আমার শেষ, আপনার শুরু। নিতে নিতে এমন জায়গায় নিয়ে গেলেন, সুম্মা দানা ফাতাদাল্লাহ। এত শান, এত মান, এত আজমত আল্লাহ তাআলা আমাদের নবীকে দান করে দিয়েছেন, সুবহানাল্লাহ। সেই রাতে সেইখানে যে নিয়ামতটুকু দিয়েছেন এটার নাম নামাজ। সুতরাং এই নামাজের ভিতরে শুধু উঠা বসা নয়, অনেক কিছুই আছে, বের করতে পারি না, ব্যর্থতা আমাদের।
না হয় রব কিন্তু সবকিছু দিয়েই সাজিয়ে দিয়েছেন নামাজকে, বলেন সুবহান। কষ্ট হচ্ছে ভাই আপনাদের? এবার আসুন, দিয়েছেন রব দয়া করে প্রথমে কত? একটু আমি সকলের মনোযোগ চাচ্ছি, কত? এখন আছে কত? তো রব তো সবকিছুই জানেন, 50 থাকবে না 5 হয়ে যাবে সেটা তো রব জানেন। তো রব তো দেওয়ার সময় 5ও দিতে পারতেন, 5 দিলেই তো শেষ। রব বলে যে না, আমি যা দিচ্ছি সেটার মধ্যেও কারণ আছে, আমি কমাবো সেটার মধ্যেও কারণ আছে, আমার যা প্রত্যেকটা কাজে হিকমত আছে। আমি দিব 50, নবী আসবেন নিয়ামত নিয়ে। আর একটু জোরে বলেন না। আল্লাহ যখন দিয়েছেন 50, নবী তো তখনই চাইলে বলতে পারতেন। নবী বলে যে না, আমার আল্লাহ যেটাতে খুশি। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না। আমি আল্লাহ, আমার আল্লাহ যেটাতে খুশি আমি সেটাতে খুশি। আর আমি মোস্তফা জানি, আমি খুশি হয়ে আমার উম্মতকে যেটাই দিব তারাও খুশি মনে সেটাই নিয়ে নিবে। আচ্ছা, নবী যদি, আল্লাহ যদি 50 ওয়াক্তটা বরাবর রাখতেন, আপনি আমি না পড়ি, আবু বকর সিদ্দিক কি পড়তেন না? ওমর ফারুক আজম কি পড়তেন না? ওসমান গনি কি পড়তেন না? হুজুর মাওলা আলী কি পড়তেন না? ওনারা ঠিকই পড়তেন, ওনারা ঠিকই পড়তেন। এবার আসুন, 50 ওয়াক্ত নিয়ে আসতে লাগলেন, মুসা নবীর সাথে দেখা। আপনারা সবাই জানেন, শুধু একটু স্মরণ করিয়ে দিচ্ছি। উনি বললেন, নবী আবার গেলেন, যাওয়ার পরে 5 কমিয়ে 45 আনলেন। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন। মুসা নবী আবার বললেন, আপনার উম্মত এটা পারবে না, ওভারলোড হয়ে যাবে। নবী আবার গেলেন, আবার 5 কমালেন। এইভাবে 9 বার যাওয়া আসা হলো, প্রত্যেকবারে 5 5 নং 45, 50 বিয়োগ 45 বাকি আছে 5। এবার দেখা হলো কোন নবীর সাথে? রাস্তায় দেখা হলো কোন নবীর সাথে? এত আওয়াজ দিয়ে বলে না, মুসা নবীর সাথে। রাস্তায় দেখা হলো আমাদের নবীর কোন নবীর সাথে? আমি সবার মুখে শুনতে চাই, রাস্তায় দেখা হলো আমাদের নবীর সাথে কোন নবীর সাথে? রাস্তায় পরামর্শ দিলেন আমাদের নবীকে কোন নবী? আরেকটু জোরে বলেন। আরো তো নবী ছিলেন, আরো তো ছিলেন। ইব্রাহিম নবী তো ছিলেন, ইউনুস নবী তো ছিলেন, ঈসা নবী তো ছিলেন। কোন নবী সামনে এসে দাঁড়িয়ে এমন কথা বললেন না যেটা মুসা নবী বললেন। আল্লাহ পাক বলে যে এখানে শুধু নামাজ কমানো হিকমত নয়, এই নবী রাসূলের ভিতরে কোরআনের ছায়া তলে রব্বি আরনি বলে মুসা ফরিয়াদ করেছিল, ও আল্লাহ দেখা দাও, ও আল্লাহ দেখা দাও, ও আল্লাহ দেখা দাও। আমি প্রত্যেকবার বলেছিলাম লান্তারানি লান্তারানি লান্তারানি, তুমি আমাকে দেখতে পারবা না। ওই মুসার মনের চাওয়াটাকে কিছুটা পূরণ করার জন্য আমি রাস্তার মধ্যে অন্য নবীদেরকে না রেখে মুসাকে রেখে দিলাম, মুসাকে রেখে দিলাম, মুসাকে রেখে দিলাম। ও মুসা, তোমার ভিতর আমি সাজাই দিলাম। নবী যখন 50 নিয়ে যাবে, মাঝখানে তুমি পরামর্শ দাও। আবার যখন আবার যাবে, আবার আসবে, আবার তুমি পরামর্শ দাও। 9 বার তুমি পরামর্শ দিবা, প্রত্যেকবার 5 বার করে কমাবো। তো তুমি মুসা, আমি আল্লাহকে দেখতে না পারলো, অন্তত তাকে দেখো যাকে, যিনি আমি রবকে দেখেছেন। হিকমত কার? জোরে বলতে হবে, হিকমত কার? আর আল্লাহর হিকমতে বিন্দু পরিমাণ 19-20 নাই। মনে রাখবেন, আল্লাহর হিকমতে বিন্দু পরিমাণ 19-20 নাই। 19-20 সব আমাদের বুঝার মধ্যে, আমাদের ধারণার মধ্যে। আর সেজন্যই তো কারো বিয়ে না হলে কথা টানাটানি শুরু করি, বিয়ের পরে বাচ্চা না হলে কথা টানাটানি শুরু করি, পড়ালেখা করার পরে চাকরি না পেলে কথা টানাটানি শুরু করি, ব্যবসা দেওয়ার পরে যদি লাভ তুলতে না পারে কথা টানাটানি শুরু করি। আমরা অন্যের দোষ ধরতে বেশি পছন্দ করি, আমরা অন্যকে নিয়ে কথা বলতে বেশি পছন্দ করি। যদি ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ও আমার ঈমানদার ভাইয়েরা, অন্যের কথা বললে পিছনে থাকতে হয়, নিজেকে নিয়ে ভাবলে আপনার সামনে থাকা হয়ে যাবে, আপনার সামনে থাকা হয়ে যাবে। আপনি একটু মনটা বড় করে অন্যকে সামনে নেওয়ার ব্যবস্থা করেন, অন্যের ইজ্জত হেফাজত করেন, দেখবেন রব আপনার চাওয়ার চাইতেও বেশি আপনাকে দান করবেন।
আর একটু জোরে বলেন না। আপনি যার উপকার করছেন সে আপনার দুনিয়াতে কি সম্পর্ক সেটা না হয় বাদ দেন, সে আপনার রবের কি বান্দা। আমি শুনতে পাইনি, আর একটু জোরে। আপনি যার উপকার করছেন সে আপনার রবের কি বান্দা। বাস, হিসাব শেষ। তো আপনি রবের বান্দার উপকার করছেন, ওই বান্দার রব আপনার উপকার করবে। ঠিক সুবহানাল্লাহ বলা হবে। আওয়াজ ঠিক হইলে সওয়াব পাইবে না, না পাইবে না হইতে পারে, কিন্তু সুবহানাল্লাহ হইলে বোধ ধরলে সওয়াব, বোধ সওয়াব, বোধ সওয়াব, বোধ সওয়াব। সুবহানাল্লাহ। যাদের আমার মতো গুনাহ আছে তারা একবার বলেন সুবহানাল্লাহ। সাউন্ড বক্সের আওয়াজ কি চলে গেছে নি? মন খুলে একবার বলেন সুবহানাল্লাহ। এই আমলটা আমরা করতে পারবো ইনশাআল্লাহ। যতটুক সম্ভব যদি সাকসেস হতে চান এটাকে সুন্দর রাখতে হবে। দুই জগতে যদি সাকসেস হতে চান এটাকে সুন্দর রাখতে হবে। আর এটাকে নোংরা করার টার্গেট নিয়েছে শয়তান। শয়তান আমাদের ভিতরে ঢুকাই দিচ্ছে কি হিংসা, অহংকার, লোভ, লালসা, বিদ্বেষ, যেন আমি নষ্ট হই আপনি নষ্ট হন। তো ও তো ওর চেষ্টা করতে দ্বিধাবোধ করবে না, সে কখনো লেজিও হবে না। আমাদেরকে আমরা বাঁচার জন্য আমাদের চেষ্টাটা আমাদেরকে করতে হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। রাস্তায় দেখা মুসা নবী, একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মুসা নবী ঈসা নবীর উম্মত থাকলে ফইরেন না, যারা আমাদের নবীর উম্মত তারা মন খুলে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। बूतों ने सब कलमा पढ़ा, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। उच्च आवाज एक बार बोलें मरहबा।